বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে ত্রিপুরা বোর্ডের যে এসএলএসটি পরীক্ষা হয় তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা আজ তাই আলোচনা করব যে ত্রিপুরা বোর্ডের যে এসএলএসটি পরীক্ষা হবে তার সংস্কৃত সিলেবাস সম্পর্কে। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমে দেখো রয়েছে ব্যাকরণ সম্পর্কে। ব্যাকরণের কোন কোন অংশ আপনাদেরকে পড়তে হবে সেটা একটু আপনারা দেখে নিন। প্রথমে রয়েছে দেখুন মাহেশ্বরের যে সূত্রগুলো রয়েছে সেই মাহেশ্বরের সূত্রগুলো পড়তে হবে। এখানে বলে দিয়েছে মাহেশ্বরের সূত্রের কি কি পড়তে হবে। বলছে প্রত্যাহার গঠনে তেষাম উপযোগিতা। দ্বিতীয়ত পড়তে হবে আপনাদেরকে সংস্কৃত বর্ণমালা এবং পড়তে হবে আপনাদেরকে বর্ণনাম উচ্চারণ, অর্থাৎ যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলো আপনাদেরকে পড়তে হবে। 3 নম্বর বলছে ব্যাকরণ গতাহা সংজ্ঞা পরিভাষাহা, অর্থাৎ ব্যাকরণের যে সংজ্ঞা পরিভাষা রয়েছে সেগুলো পড়তে হবে। এখানে স্পেসিফিক বলে দিয়েছে প্রত্যাহার, গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ, প্রাতিপ্রতিকম, উপধা, ইত, টি, প্রগৃহ্য, আদেশগ ও আগম, এগুলো আপনাদেরকে পড়তে হবে। তারপরে বলে দিয়েছে 4 নম্বরে শব্দরূপম। শব্দরূপে কি কি পড়তে হবে এগুলো বলে দিয়েছে নর, মুনি, পতি, সখী, সুধী, সাধু, পিতৃ, গো, লতা, মাতৃ, মতি, নদী, শ্রী, স্ত্রী, ধেনু, বধূ, ফল, বাড়ি, দধি, মধু, বণিজ, ভূবৃত, ধাবত, আদমন, গুণিন, পথিন, যুবন, রাজন, দিক, দিবত, বিদ্যস, সর্ব, তৎ, যৎ, ইদম, এতৎ, অদস, অসমত, যুষ্মৎ। এইবারে 5 নম্বরে আপনাদেরকে পড়তে হবে ধাতুরূপ। ধাতুরূপের যে লকারগুলো পড়তে হবে এখানে বলে দিয়েছে লট, লোট, লং, বিধিলিং, লিট আর লিট। এর মধ্যে আবার আপনাদেরকে বলে দিয়েছে কোনগুলো পড়তে হবে। দেখা পাচ্ছেন এখানে রয়েছে ভূ, গম, দৃশ, তা, প্রচ্ছ, পট, লিক, সেব, মৃ, দা, পা, নৃত, শ্রু, ক্রি, জ্ঞা, জাগরি, শ্বাস, এই সমস্ত কিছু আপনাদেরকে পড়তে হবে। একটু দেখে নিন, কারণ বিস্তারিত বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এইবারে 6 নম্বরে আপনাদেরকে পড়তে হবে সেটা হলো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এখানে কিন্তু মনে রাখবেন যে বলে দিয়েছে কি সন্ধি নিষেধ নিয়মা অপি পাঠ্যাহা, অর্থাৎ সন্ধি নিষেধের নিয়মগুলোও পড়তে হবে। এবারে 7 নম্বর দিয়েছে আপনাদের ভট্টজি দীক্ষিত সিদ্ধান্ত কৌমুদীর কারক প্রকরণ ও সমাস প্রকরণ। এখানে বলে দিয়েছে সমাসান্ত বিধান পরিহৃত্য, অর্থাৎ সমাসান্ত বিধানটা ত্যাগ করতে বলেছে। 8 নম্বরে আপনাদের জানতে হবে আদবনে পদ ও পরস্ময়ী পদ বিধানী। তারপরে 9 নম্বরে রয়েছে কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়ের মধ্যে আপনাদেরকে পড়তে হবে তব্য, অনিয়, নদ, যদ, ক্যাপ, নুল, ত্রিচ, অন, কিপ, কত্ত, কদবতু, এই সমস্তগুলো পড়তে হবে। আপনারা একটু ডিটেলসে দেখে নিন। 10 নম্বরে আপনাদেরকে পড়তে হবে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়ের মধ্যে রয়েছে মতুব, ইনি, বিনি, অন, ইয়, ঢক, এই সমস্ত প্রত্যয় পড়তে হবে। বিস্তারিত আমি বলছি না, কারণ বিস্তারিত বলে ভিডিওটি বড় হয়ে যাবে। এবারে আপনাদের 11 নম্বর পড়তে হবে স্ত্রী প্রত্যয়া, টাপ, ডাপ, ইফ, ইস, উং, এগুলো। নাম ধাতুর রূপ পড়তে হবে, নিজন্ত ধাতুর রূপ পড়তে হবে, সনন্ত ধাতু পড়তে হবে এবং জনন্ত ধাতু পড়তে হবে। 13 নম্বর দাগে রয়েছে সংখ্যাবাচক শব্দ, পূরণবাচক শব্দ এবং অব্যয় পদানি, এগুলো পড়তে হবে। 14 নম্বর দাগে পড়তে হবে আপনাদেরকে বাচ্য পরিবর্তনম, অর্থাৎ বাচ্য পরিবর্তন আপনাদের পড়তে হবে। এইবারে রয়েছে পাঠগ্রন্থাহা। এর মধ্যে পড়তে হবে বৈদিক সাহিত্যের মধ্যে ঋগ্বেদানি সুক্তানির মধ্যে অগ্নিসূক্ত পড়তে হবে, অক্ষ সূক্ত পড়তে হবে, হিরণ্যগর্ভ সূক্ত পড়তে হবে, সংজ্ঞান সূক্ত পড়তে হবে। এর স্পেসিফিক বলে দিয়েছে কি উত্তরাদি বৈদিক স্বরানাং তথা মুখ্য বৈদিক ছন্দাসাং চ সাধারণ পরিচয়। এখানে মনে রাখবেন তাহলে কি পড়তে হচ্ছে, বৈদিক ছন্দগুলোও পড়তে হবে আপনাদেরকে। এছাড়া লৌকিক সাহিত্যের মধ্যে রয়েছে নাটকম। নাটকের মধ্যে রয়েছে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। কাব্যম রয়েছে ভারবিকৃতম কিরাদর্জনীয়ম। কিরাদর্জনীয়মের প্রথম স্বর্গটা আপনাদেরকে পড়তে হবে। স্মৃতিশাস্ত্রমের মধ্যে রয়েছে আপনাদের মনুসংহিতা। এখানে বলে দিয়েছে সপ্তম অধ্যায় এবং শ্লোক সংখ্যাও বলে দিয়েছে। এই সপ্তম অধ্যায়ের এই শ্লোকগুলো পড়তে হবে।
তারপরে রয়েছে অর্থশাস্ত্রম, কৌটিল্যের যে অর্থশাস্ত্র রয়েছে এর মধ্যে যে প্রথম অধিকরণ রয়েছে বিনয় আধিকরণ, সেই বিনয় আধিকরণের সূত্রটা পড়তে হবে এই সমস্ত শ্লোকগুলোর। এরপরে রয়েছে দেখুন ছন্দ, ছন্দের মধ্যে রয়েছে গঙ্গাদাসের ছন্দমঞ্জুরি, প্রথম স্তবকঃ মুখবন্ধঃ, এটা পড়তে হচ্ছে। দ্বিতীয় স্তবকঃ সমবৃত্তম, এখানে বলে দিয়েছে অধ লিখিতানাং ছন্দস্যাং স উদাহরণং বিশ্লেষণম, অর্থাৎ উদাহরণসহ ছন্দ দিয়ে বিশ্লেষণ করতে হবে। সেই সমস্ত ছন্দগুলো বলে দিয়েছে যে ছন্দাসিং কী কী: ইন্দ্রবর্জা, উপেন্দ্রবর্জা, রথোদ্ধতা, শালিনী, বংশস্থ বিলম, দ্রুত বিলম্বিত, প্রহর্ষিণী, রুচিরা, বসন্ত তিলকম, মালিনী, মন্দাক্রান্তা, আর শার্দুল বিকৃতম, আর শ্রগধরা। এবারে রয়েছে বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র পড়তে হবে, তার মধ্যে রয়েছে চতুর্ণাং পণ্ডিত মূর্খনাং কথা, এটা পড়তে হবে। নারায়ণ শর্মার হিতোপদেশ রয়েছে, তার মধ্যে বীরবর কথা পড়তে হবে, এবং শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ পড়তে হবে। এইবারে রয়েছে দেখুন ভারতীয় দর্শনম, ভারতীয় দর্শন। এই ভারতীয় দর্শনের মধ্যে যেগুলো পড়তে হবে তার মধ্যে প্রথম রয়েছে ভারতীয় দর্শনস্য প্রকৃতিঃ, এবং কি বলছে সম্প্রদায়গত বিভাগস্য, সম্প্রদায় বিভাগগুলোও বলতে হবে। দ্বিতীয় রয়েছে বেদান্ত জ্ঞানম, বেদান্ত দর্শনম, যোগ দর্শনম, চার্বাক দর্শনম, বৌদ্ধ দর্শনম তেষাং সাধারণ পরিচয়, অর্থাৎ বেদান্ত দর্শন, যোগ দর্শন, চার্বাক দর্শন ও বৌদ্ধ দর্শনের সাধারণ পরিচয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। 3 নম্বরে রয়েছে অন্নভট্ট তর্ক সংগ্রহ, এবং এখানে বলে দিয়েছে সপ্ত পদার্থাহা, যে 7টা পদার্থ রয়েছে তার সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। এইবারে রয়েছে সংস্কৃত সাহিত্যস্য ইতিহাস, সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে আপনাদেরকে কি পড়তে হবে বলে দিয়েছে দেখুন বেদ লক্ষণম বিভাগাস্য, বেদের লক্ষণ ও বিভাগ। দ্বিতীয় বলে দিয়েছে ঋগ্বেদ, এখানে বলে দিয়েছে স্পেসিফিক যে তত্ত্ব প্রতিফলিতানাং তৎকালীন ধর্ম দর্শন আর্থ সামাজিক বিষয়ানাং সাধারণ পরিচয় হয়, সাধারণ পরিচয়গুলো দিতে হবে। পুনশ্চ অথ লিখিত বিষয়ানাং সংক্ষিপ্ত অনুধাবনং, এবং কোন কোন বিষয়ে সংক্ষিপ্ত অনুধাবন করতে হবে: ধর্ম নিরপেক্ষ সূক্তানি, সংবাদ সূক্তানি, দার্শনিক সূক্তানি, শিক্ষা পদ্ধতি, নারীনাং শিক্ষা সামাজিকা অবস্থানং চ, এগুলো আপনাদেরকে পড়তে হবে ঋগ্বেদের মধ্যে। এবং তারপরে দেখুন রয়েছে সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এর সম্পর্কে গুরুত্বগুলো জানতে হবে। এবং 4 নম্বরে রয়েছে ব্রাহ্মণ, উপনিষদ, বেদাঙ্গ, এগুলোর লক্ষণ, বিভাগ ও গুরুত্ব সম্পর্কে জানতে হবে। লৌকিক সংস্কৃত সাহিত্য ইতিহাস, লৌকিক সংস্কৃত সাহিত্যের মধ্যে কী কী পড়তে হবে: রামায়ণ, মহাভারত, পুরাণ সাহিত্য, কাব্য সাহিত্য। কাব্য সাহিত্যের মধ্যে আবার বলে দিয়েছে অশ্বঘোষ, কালিদাস, ভারবী, ভট্টি, মাঘ, এদের সম্পর্কে জানতে হবে। ঐতিহাসিক কাব্যানীর মধ্যে জানতে হবে, গীতি কাব্যানীর মধ্যে জানতে হবে, গদ্য কাব্য সাহিত্য জানতে হবে, এবং গল্প সাহিত্যম জানতে হবে। এরপরে রয়েছে দৃশ্যকাব্য, দৃশ্যকাব্য জানতে হবে। উৎপত্তি বিষয়কম, অর্থাৎ এই সম্পর্কে জানতে হবে, দৃশ্যকাব্যের সম্পর্কে জানতে হবে। রচয়িতা বিভিন্ন রয়েছে ভাস, কালিদাস, ভবভূতি, শূদ্রক, বিশাখ দত্ত, ভট্টনারায়ণ, হর্ষ, রাজশেখর, কৃষ্ণ মিশ্র, এদের সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। বিজ্ঞান ভিত্তিক গ্রন্থ অর্থাৎ আর্যভট্ট, ভাস্করাচার্য, নাগার্জুন, বরাহমিহির, চরক, সুশ্রুত, জীবক, ব্রহ্মগুপ্ত, ভোজ, এদের সম্পর্কে জানতে হবে। এবারে রয়েছে আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এদের মধ্যে আপনাদেরকে জানতে হবে কি কি জানতে হবে: গ্রন্থাকারাহ, কী কী জানতে হবে গ্রন্থাকারের মধ্যে: হরিদাস সিদ্ধান্ত বাগীশ, শ্রীজীব ন্যায়তীর্থ, রমা চৌধুরী, যতীন্দ্র বিমল চৌধুরী, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য, সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, রাধা বল্লভ ত্রিপাঠী, এদের সম্পর্কে আপনাদের জানতে হবে। অলঙ্কার শাস্ত্র রয়েছে এরপরে, অলঙ্কার শাস্ত্রের মধ্যে রয়েছে আলঙ্কারিক কারা কারা: ভরত, ভামহ, বামন, দণ্ডী, মমট্ট, কুন্তক, বিশ্বনাথ। বিশ্বনাথের আবার সাহিত্য দর্পণ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানতে হবে। এবং অলঙ্কারের মধ্যে আপনাদেরকে জানতে হবে অনুপ্রাস, যমকম, শ্লেষ, উপমা, রূপকম, উৎপ্রেক্ষা, অর্থান্তন্যাস, কাব্যলিঙ্গম, উল্লেখ্য, বিভাবনা, বিশেষিকা,
ব্যাজস্তুতি, একাবলি, কারণমালা এই সমস্ত সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। এবং সর্বশেষ রয়েছে ভাষাতত্ত্বম। এই ভাষাতত্ত্বমের মধ্যে জানতে হবে ইন্দো ইউরোপীয় ভাষা পরিচয়স্য বিভাগ, ইন্দো ইউরোপীয় ভাষার পরিচয় বিভাগ। দ্বিতীয় জানতে হবে ইন্দো ইরানীয় শাখা। তৃতীয় জানতে হবে বৈদিক সংস্কৃতম, লৌকিক সংস্কৃতম, অন্য ভেদাহ, এদের মধ্যে যে ভেদগুলো রয়েছে সেগুলো। মহাকাব্য অন্তর্গত সংস্কৃতস্য বৈশিষ্ট্যম। আর জানতে হবে আবেস্তায়াহ বেদস্য চ ভাষায় সাদৃশ্যম। যে আবেস্তায়া বেদ রয়েছে তার সাদৃশ্যগুলো জানতে হবে, ভাষার সাদৃশ্য। পালি ভাষায়াহ প্রাকৃত ভাষায়াস্য সাহিত্য পরিচয়াহ। পালি ভাষার যে প্রাকৃতিক ভাষার সাহিত্য পরিচয়গুলো জানতে হবে। তারপরে জানতে হবে সংস্কৃতে ভারতস্য আর্যেতর ভাষায়াং প্রভাব। যে আর্য ভাষা ছিল তার প্রভাবগুলো জানতে হবে। এবং সর্বশেষ জানতে হবে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের মধ্যে রয়েছে সমীভবনম, বিষমীভবনম, বর্ণ বিপর্যয়, স্বরাগমঃ, অপিনিহিতি, সমাক্ষরলোপঃ, স্বরভক্তিঃ, আর রয়েছে স্বর সঞ্জারঃ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।